নাটোরে জেলা পর্যায়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ। বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শাহাবুল আলমের প্রতিবেদনে। তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে অনূর্ধ্ব 17 বালক ও বালিকা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বিকেলে নাটোর শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন এনডিসি বিভাগীয় কমিশনার রাজশাহী খন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার মারুফাত হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রওশন আলী, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাত আরা, জেলা ক্রীড়া অফিসার তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী সহ সরকারি কর্মকর্তারা। আজকের ফাইনাল টুর্নামেন্টে বালিকা ফাইনালে লালপুর উপজেলা 0-8 ও বড়াইগ্রাম উপজেলা 0 বালক ফাইনালে নাটোর পৌরসভা 0 ও গুরুদাসপুর উপজেলা 0-1 গোলে জয়ী হন। উল্লেখ্য, 30 ডিসেম্বর 2024 থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত চলা তারুণ্য উৎসবের অংশ হিসেবে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বালিকা লালপুর উপজেলা জয়ী হন ও বালকদের ফাইনালে গুরুদাসপুর উপজেলা জয়ী হন। প্রবেশ করছেন আজকে অনুষ্ঠানের সভাপতি জনাব আসমা শাহিন। দুই প্রতিপক্ষ অনূর্ধ্ব 17 টিম পরিদর্শন করছেন। তার সম্মানিত অতিথিবৃন্দ, একটু আমাদের আমাদের সঙ্গে সকল স্কুলের সম্মানিত ক্রীড়া শিক্ষকগণ কিন্তু আজকে মাঠে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা সম্মান জানাই এবং বলতে বলতে এবং সমস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ তারা আমাদের সাথে রয়েছেন, আসন করেছেন। সমস্ত ইউনো মহোদয়গণ থেকে এবং হাত করছে সঙ্গে যারা পিছন থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন। আজকে প্রধান অতিথি মহোদয় বালিকা অনূর্ধ্ব 17 জনাব আসমা শাহিন সভাপতি। আমাদের পিছনে যে সমস্ত ছাত্র সংগঠনের বেশ কয়েকজন তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের মাঝে জনাব মারুফাত হোসাইন পুলিশ সুপার মহোদয় তিনি উপস্থিত রয়েছেন। বিশেষ অতিথি পুলিশ সুপার মহোদয় জনাব মারুফাত হোসাইন মহোদয় আছেন আমাদের আজকের অনুষ্ঠানের। স্বাগতম গুরুদাসপুর উপজেলা